হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমরা আগের ব্লগে দেখে থাকবে আমরা অযোধ্যা এসেছি ঘুরতে। তো আমাদের এই কিছুক্ষণ আগে হনুমান মন্দিরে গিয়েছিলাম, সেখানে দর্শন সেরে এখন আমরা বেরিয়েছি হচ্ছে লতা মঙ্গেশকর চক যাওয়ার দিকে। তো আমরা এখন মেন রোডে আছি, অযোধ্যার যে চক বলে সেই রাস্তাটাতে আছি। দেখতেই পাচ্ছ দু সাইডে মানে দোকানপত্র আছে। তো আমরা লেফট সাইড দিয়ে যাচ্ছি এখন। তো অনেকজন দেখছি হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু যেহেতু অনেকটা দূর, আবার দিদুনও আছে আমাদের সঙ্গে, তাই ভাবলাম হেঁটে হেঁটে এতটা দূর যাওয়া যাবে না, চলো একটা টোটো করে নিই। তো তারপর টোটোতেই বসে পড়েছি এখন সকলে মিলে। এখানে অটো টোটোর ফ্যাসিলিটি খুবই ভালো। তো এখানে যেহেতু শেয়ারিংয়ে অটো টোটো চাপা যায়, তো প্রত্যেকজনে 10 টাকা করে নেয়, সেটা তোমরা যতটা দূরেই যাও না কেন। তো আমরা ফাইনালি চলে এসেছি লতা মঙ্গেশকর চক। এটাকে লতা মঙ্গেশকর চক বলা হয় কারণ এখানে বীণা স্থাপিত করা হয়েছে, আর আমাদের ওয়ার্ল্ডের যে ফেমাস সিঙ্গার লতা মঙ্গেশকর তাকে ট্রিবিউট করে এখানে এই চকটা বানানো হয়েছে। তো মানে চকের নামটা দেওয়া হয়েছে আসলে। তো আমরা এখানে একটু বসেছিলাম। আজকের দিনটা তেমন একটা ঠান্ডা পড়েনি, গরম গরমই আছে। তো তারপর আমরা চলে আসলাম আরও একটা মন্দিরে। এখানে একটা মন্দির ছিল সামনেই, তো সে মন্দিরটার কি নামটা ঠিক মনে পড়ছে না এখন, কিন্তু খুবই সুন্দরভাবে দেখতেই পাচ্ছ মন্দিরটাকে এখনও যত্ন করে রেখেছে, মানে ক্লিন করে রেখেছে। এখানে নাকি সন্ধেবেলা কীর্তন এসব হয়। তো এখন মন্দিরটা বন্ধ আছে, যেহেতু আমরা দুপুরের টাইমে চলে এসেছি। আর এই অযোধ্যাতে একটা জিনিস আছে, এখানকার মন্দিরগুলো সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, আবার সেই বিকাল 4টে থেকে সন্ধ্যে 7টা 8টা বা 9টা অবধি খোলা থাকে। আর এখানকার প্রত্যেকটা মন্দিরের দেয়ালে দেয়ালে খুব সুন্দরভাবে পিকচার দিয়ে আর্ট করা আছে। তো অনেক স্টোরিজও এইটার আছে, সেটা তো আমি ঠিক জানি না, বাট যাই হোক ওই মন্দির থেকে ঘুরে টুরে এসে আবার আমরা টোটো করে এখন যাচ্ছি হচ্ছে আশি ঘাটের দিকে। একটা জিনিস তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানকার প্রত্যেকটা দোকানে একই রকমের সাইনবোর্ড, মানে কালার ডিজাইন এসব দেওয়া আছে। তো এখানকার প্রত্যেকটা দোকানের নিয়ম, তোমরা দোকানের মধ্যে যে কোনো আইটেম যে কোনো প্রোডাক্ট বিক্রি করো না কেন, সেগুলো সমান দাম হতে হবে। এমন নয় যে এই দোকানে এই দাম, এই জিনিসের দামটা বেশি বা অন্য দোকানে কম, এমন একদমই না। এখানে তুমি যে কোনো দোকান থেকে যে কোনো জিনিস কিনবে, সেই সেম জিনিসই তুমি যদি অন্য দোকানে গিয়েও জিজ্ঞাসা করো প্রাইস, সেই একই দাম তোমাদেরকে বলবে। তো এই জিনিসটা খুবই ভালো। আর এখানে যেহেতু এই জায়গাটা এখন গভর্নমেন্টের আন্ডারে আছে, তো আরও এটার মানে এখানকার বিল্ডিংগুলো আরও দেখছি আশেপাশে সব ভেঙে গেছে, সেগুলোকে আবার হোটেল কারো মানে যাদের জায়গা তারা হোটেলে পরিণত করছে, বা কিছুজন মানে এখানে রেস্টুরেন্ট করছে। যেহেতু এখনও এই জায়গাটা অতটা ভাবে উন্নত নয়, মন্দিরে যে জায়গাটা আছে শুধু মন্দিরের আশেপাশে জায়গাগুলোই সুন্দর এখন আছে, মানে তৈরি করেছে। কিন্তু দেখতে গেলে এখানের একটু দূরে দূরে যদি মন্দির থেকে যাও, এখানে এখনও গ্রামই মানে গ্রাম বসত জায়গা, তো তাই জন্য এখানে এতটাও উন্নত এখনো হয়নি। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখলাম, এখানে অলিগলিগুলো কিন্তু প্রচুর পরিষ্কার আছে, এমন নয় যে নোংরা চারিদিকে পড়ে আছে কিছু। তো ও না, এখন তো আমরা যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। আসলে অনেক দিন আগে ভিডিওটা নিয়েছি, তো আর অনেক দিন হলো এডিট করার সময়ও পাচ্ছি না, তাই আমি একেবারে ভুলে গেছিলাম। তো আমরা এখন মানে হোটেলে গেছিলাম, যে হোটেলটা আমরা রুম নিয়েছি, তো সেখানে আবার গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে বিকালের দিকে বেরিয়েছি, এখন ঘাটের দিকে যাব। তো এখন বিকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর এখানকারে দেখো প্রত্যেকটা দেয়ালে কত সুন্দরভাবে আর্টিস্টরা ড্র করেছে, তো খুবই সুন্দর লাগছে। আর এখানকার জায়গাটাও এখন কিন্তু অনেকটাই ভালো লাগছে, যেহেতু এখন আমরা মেন সিটিতে আছি। তো এই মেন সিটির জায়গাটা খুব সুন্দর, কিন্তু তোমরা একটু সিটি থেকে দূরে গেলে তখন দেখবে যে এখানে এখনও অনেক জিনিস উন্নত হওয়া বাকি। তো এখন আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা একটা মানে ঘাট আছে, তো
আর আরেকটা জিনিস দেখো, এখানে স্ট্রিট লাইটগুলো কত সুন্দর। এই স্ট্রিট লাইটের ভিডিওসগুলো আমি আগেই দেখেছিলাম যে এখানকার আয়োধ্যা স্ট্রিট লাইটসগুলো খুবই সুন্দর দেখতে। তো সেটা আজকে সামনে থেকে দেখাও হয়ে গেল। তো চলো, আরও অনেক জিনিসই দেখা বাকি আছে, সেসব দেখি কতটুকু তোমাদের সকলের সাথে শেয়ার করতে পারি। কারণ এখানে অনেক কটা মন্দিরেতে ফোন, ক্যামেরা এসব অ্যালাউড নেই, কিন্তু আমি যতটা পারবো ততটা নিশ্চয়ই শেয়ার করব। তো তোমাদের সকলকে ভিডিওটা আমি কন্টিনিউ দেখতে রিকোয়েস্ট করব। তো চলো। ঘাট পূজাটা শুরু হয় সন্ধে হওয়ার কিছুক্ষণ আগে, সূর্য ডোবার কিছুটা সময় আগে। তো আমরা ঘাট অবধি আর টোটো তো গেল না, কারণ যেহেতু আরতির টাইম হয়ে গেছে, তো আর মানে ঘাটের দিকে কোনো অটো টোটো যেতে দেয় না। তো তারই কারণে আমাদেরকে চকেতেই নামিয়ে দিয়েছে অটোওয়ালারা। তো এখন এখান থেকে আমরা হেঁটে হেঁটেই যাব। তো দেখতেই পাচ্ছ, যত সন্ধে হচ্ছে তত যেন আরও সুন্দর লাগছে। তো এখানে আমরা এখন হেঁটে অনেকটা পথই লতা মঙ্গেশকর চকের কাছে চলেই এসেছি। আর এখান থেকে আর 800 মিটার বা 1 কিলোমিটার মতন দূর। তো চলো তাড়াতাড়ি করে যাই, কারণ আমি আরতিটা একটু মিস করতে চাই না। আর ওখানে একটা লাইট শো হয়, সেটাকেও দেখার ইচ্ছা আছে। তো চলো। তো চলে এসেছি আমরা ফাইনালি ঘাটের কাছাকাছি। তো এইটা হচ্ছে এন্ট্রেন্স। আর এখানে ছোট্টখাট্টো অনেক স্টলসও বসেছে। আর এই জায়গাটাকে না খুব মানে পার্ক মতন একটু লাগছে। আর এখানে অনেক রকমের স্টলস, অনেক রকমের খাওয়া দাওয়ার আইটেম, এগুলো সবও বিক্রি হচ্ছিল। তো চলো আমরা আগে ঘাটের কাছে গিয়ে দেখি শোটা শুরু হলো কিনা। তো এখানে এসে দেখছি ঘাটের আরতি যেটা, সেটা শুরু হয়ে গেছে। আর প্রচুর রকমের ভিড় হয়ে গেছে। তো আমরা সামনের দিকে তো যেতে পারলাম না, দূর থেকে আমি একটু ভিডিও নিয়ে নিলাম। আর এখানে পেছনে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা আরতি হচ্ছিল। তো আরতি দেখার পর এখানকার আমরা একটু বাইরের দিকে স্টলস যেখানে লাগানো ছিল সেখানে আমরা আসলাম। এখানে ফুচকা খেলাম। ফুচকা খাওয়া টাওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ঘাটের একদম সামনে, যেখানে লাইট শোটা হবে। তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। তো সাউন্ড অ্যান্ড লাইট শো স্টার্ট হয়ে গেছে। ক্যামেরায় আই গেস অতটা ক্যাপচার হতে পারছে না, কেন ঠিক বুঝতে পারছি না। কিন্তু সামনের যে তোমরা বিল্ডিংটা দেখছো, সেই হোয়াইট বিল্ডিংয়ের মধ্যেই প্রজেক্টর লাগিয়ে সেখানে অনেক রকমের পিকচার দেখাচ্ছিল। সেটা ক্লিয়ারলি হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর আমি ডিউ টু কপিরাইটের জন্য আমি সেই অডিওটাও আমি লাগাতে পারছি না। বাট খুবই সুন্দর। এখানে একটা স্টোরি বলা হচ্ছিল, সেই রামের যে কথাগুলো আগেকারে, সেগুলো আমাদেরকে বলা হচ্ছিল। সেগুলো খুব সুন্দর লাগছিল শুনতে। তো এখানে লাইট শোটা
দেখতেই পাচ্ছ লাইটটা খুব সুন্দর আসছে ক্যামেরাতে, বাট যে প্রজেক্টর লাগিয়ে যে জিনিসটা আমাদেরকে দেখানো হচ্ছে সেটা হয়তো আমার ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে না ঠিক, বাট খুবই সুন্দর লাগছিল। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, পুরো শোটাই দেখলাম। তো এখানে সবাই মিলে মানে এখানে একটা ছোট্ট এরমদানা দিয়া জেলে, যেহেতু গঙ্গা এটা, তো গঙ্গা আরতি করে নিচ্ছিল। তো এখানে আমিও একটা দিয়া নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো আমিও একটুখানি গঙ্গা আরতি করে নিই। আর এই দিয়াটাকে সে একই জলের মধ্যে ভাসিয়ে মানে দিচ্ছে সবাই। দেখতেই পাচ্ছ কত দিয়ার সামনে থেকে ভেসে ভেসে আসছে। তো হোটেল যাবার আগে আমরা এখানকার ভেজ মোমো বিক্রি হচ্ছিল, তো সেটা আমরা সকলে মিলে কিছু খেয়ে নিলাম। আর এখানকার ভেজ মোমোতে না ভেজিটেবলস একদমই থাকে না। এখানকার ভেজ মোমোতে থাকে হচ্ছে পনির, না হলে সয়াবিন, এগুলো সব দিয়ে স্টাফিং দিয়ে ভেজ মোমো তৈরি হয়। আর তোমরা তো জানোই এইসব তীর্থস্থানে অযোধ্যা, বারাণসী এইসব জায়গাতে ননভেজ আইটেমস বিক্রি তো একদমই হয় না। তো যাই হোক আমরা আবার করে নিলাম, ঘাট থেকেই টোটো পেয়ে গেছিলাম, তো ওখান থেকে একবারে রিজার্ভ করে নিয়েছি। রিজার্ভ করতেও তেমন একটা লাগেনি, মানে 60 না 70 রুপিস নিয়ে একদম রিজার্ভ করে নিয়েছিলাম। এখান থেকে এখন আমরা যাব হচ্ছে সোজা হোটেলের দিকে। আমাদের হোটেলের বাইরেই কিছু মানে রেস্টুরেন্টস আছে, তো সেখান থেকেই আগে হালকা কিছু একটা সকলে মিলে ডিনার করে নেব। আর যদি ডিনার না করি তাহলে কিছু নিয়ে একেবারে রুমে ঢুকে পড়বো, কারণ আজকের জন্য তো আর কোথাও বেরোবো না। আর এখন ওই মোট বাজে 8টা মতন। তো চলো আজকের জন্য আমি তাহলে ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করছি যে তোমাদের সকলের আমার এই ব্লগগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার যদি ভিডিওটা তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে রিকোয়েস্ট করব প্লিজ আমার নতুন চ্যানেলটাকে তোমরা ফলো করে দিয়ে লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সকলের সাথে নতুন একটা ব্লগেতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা।